বলো যুবক, তোমাদের যৌবন কয়দিন? সারা দুনিয়া যৌবন হারায়া এখন তোমাদের যৌবনের পিছনে লাগছে। আমি জানি, আমি সারা দুনিয়া চিনি, আমি 7 মহাদেশ চিনি, আমি দুনিয়ার সমস্ত উন্নত দেশ চিনি, শুধু একটা ছাড়া, নিউজিল্যান্ড যাই না। দুনিয়ার সব উন্নত দেশ আমি 7 মহাদেশ চষা বেড়াইছি। 103টা দেশ তো এমনি হয় না, এমনও দেশ আছে আমি 20 বার গেছি, এমনও দেশ আছে। আমি তোমাদেরকে ঘুরা বলতেছি, যৌবন কতদিন? দুনিয়া তো যৌবন থেকে শূন্য হয়ে গেছে। এই জন্যই তো তোমাদের পিছে লাগছে। তোমাদের যৌবনও মাদক দিয়া মাটিতে মিশাইয়া দিতে চাইতেছে, তোমাদের যৌবনও ইন্টারনেট দিয়া মাটিতে মিশাইয়া দিতে চাইতেছে। সারা দুনিয়া যৌবন হারায় ফেলছে। আমার কাছে প্রমাণ আছে। শিক্ষিত লোক থাকলে আমার কথার ইঙ্গিত বুঝবে। যুবকরা যারা ইন্টারনেট ঘাটে ওরা আমার কথার ইঙ্গিত বুঝবে। সারা দুনিয়ায় যদি যৌবন থাকতো তাইলে চায়নার সেক্স ডল মুড়ির মতো বিক্রি হতো। মনে হয় উনি বুঝেই নাই, বুঝছে, চুপ করে আছে, চৌকে বলে বুঝছে। তাইলে চায়না এত সেক্স ডল বানাইতো না, আর সারা দুনিয়ায় মুড়ির মতো বিক্রি করত। সারা দুনিয়ার যৌবন শেষ। এই জন্য তোমাদের যৌবনের পিছে লাগছে। এক তো তোমাদেরকে মাদক দিয়া ধ্বংস করতে চাইতেছে, আর একটু হলো তোমাদেরকে ইন্টারনেট দিয়া ধ্বংস করতে। আল্লাহর রহমতের ছোঁয়ার থেকে দূরে সরায় দিয়া তোমাদেরকে ধ্বংস করতে চাইতেছে। তাইলে তোমরা আমার কথা লেখা রাখো, আমি একদিন থাকবো না হয়তো, কিন্তু যদি মুসলিম যুবক যৌবনকে ধরে রাখে তো রব্বে কাবার কসম একদিন আসবে এই দেশের থেকে যৌবন এক্সপোর্ট হবে। যৌবন আসবে, সাদা চামড়া, বলবে টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবকিছু আমার। আমার দেশে যৌবন নাই, তোর যৌবন আমার দরকার। তুই আমার সাথে চল, পাসপোর্টও আমার, টিকিটও আমার, ভিসাও আমার, খরচাও আমার। তুই চল, তুই শুধু আমার সাথে এনজয় করবি। 30 লাখ টাকা দিয়ে ইউরোপ যেতে হবে, 50 লাখ দিয়ে আমেরিকায় যেতে হবে না। প্রতি মাসে 2-4-20 জন বাঙালির কবর সমুদ্রে বানাইতে হবে না। রানিং মাসেই 20 জনের উপরের কবর হয়েছে কোথায়? সমুদ্রে, সাগরে। এক গ্রামেরই গত মাসে 13 জনের কবর হয়েছে। আমি ওই গ্রামে গিয়ে আসছি, তাহেরপুর, সুনামগঞ্জ। আর মারা যাওয়ার 2 দিন পরে আমি ওই গ্রামে গেছি, আমার প্রোগ্রাম ছিল তাহেরপুরে। আমাদের পায়ে হাত দিয়ে আসো, তওবা করো, যৌবনকে সুরক্ষা করো, আল্লাহর রহমতের ছোঁয়া লাগাও। ওই যুবক হও যে যুবককে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। তোমাদেরকে তো আমি হাদিসের অর্থ বুঝাইতে পারলাম না, যে যুবককে দেখা আল্লাহ বলে যুবক তুই যদি না ধ্বংস করে, শুধু তোর চেহারা দেখলে আর পারে না। তুই আমার কাছে প্রিয় পাত্র, আল্লাহর কাছে প্রিয় হ। কয়দিনের যৌবন, কয়দিনের জীবন, ধরে রাখো, কাজে লাগবে। আর মাটিতে মিশায়া দিবা তোমার সমাজেই, নাইলে আমার দেশে। আমাদেরও তো কিছু বয়স হয়েছে, ঠিক না? হ্যাঁ, আমাদের ছোটবেলা তো আমরা এত হারবালের দোকান দেখি না। আজকে 2-4-50টা দোকান আছে মাদক দিতে হারবাল। হুজুর বিশ্বাস করতে চায় না। এত হারবালের দোকান বাড়লো কেন? অনলাইনে হারবাল বিক্রি হয় কেন? মুড়ির চেয়ে বেশি বিক্রি হয় অনলাইনে। জিজ্ঞেস করো নগরে কেন? ওরা এখনই ভয় পাইতেছে যে উইকেট প্রথম রাত্রেই পড়া যায় কিনা, ক্যাচ আউট হয়ে যায় কিনা, বোল্ড আউট হয়ে যায় কিনা,
হয়ে গেল? গাড়ি আটকায় দিলে কও, আগেই 999 ফোন করে রাখো। আমি তোমাদের বিচার কাটবো, অনেক দূরে বলবো। আমি দুনিয়া ঘুরে বলতেছি। আমি 2008-এ বেলজিয়াম গেছি। বেলজিয়াম ওই 2008-এ আমার এক সফরে 25 দেশ চলতেছিল। 25 দেশের সফর এক ভ্রমণে। কেন আমার ভিসা ছিল সেনজিন। সেনজিন ভিসা থাকলে 25 দেশ যেতে পারে ইউরোপে। আমি 25 দেশ করতেছি। তখন আমি বেলজিয়াম করছি। তোমাদেরকে তোমাদের আত্মমর্যাদায় আঘাত করার জন্য বলতেছি, আঘাত করার। বেলজিয়ামে যখন আমি পড়ছি, আমি বেলজিয়ামের মেয়েদেরকে দেখছি, একদল যুবক আছে, আরব যুবক, যারা পাক্কা দিনদার। ওদেরকে ছোঁয়ার জন্য পাগল, ছোঁয়ার জন্য, ছোঁয়ার জন্য। আমি বানায় বলতেছি না, এই কোরআনী মাহফিলে বসা। কেন ওই যুবকদের সৌন্দর্য তোমাকে আমি বলতে পারবো না। আরব যুবক, আপেলের কালার ওদের গালের কালারের সামনে হার মানে, গোলাপের পাপড়িও ওদের গায়ের রঙের কাছে কিছু না। কিন্তু এত বড় দাড়ি, ওদেরকে বেলজিয়ামের খ্রিস্টান মেয়েরা ছোঁয়ার জন্য পাগল। ওরা জানে এটি পারফেক্ট যুবক। কি পারফেক্ট? পারফেক্ট যুবক। বাকি আমার দেশের গুলা সব শূন্য। কি কি কি? তোমরা শূন্য নাও, আমি এটাই তোমাদের পায়ে দেব। আসো, চলো আমরা আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবো? কে কে পারবো দেখি? পাক্কা মনের থেকে নামাও। দুটা কাম করতে পারবেন 24 ঘন্টা? কয়টা? 24 ঘন্টায় কয়টা? কয়টা? প্রথম হলো আজকের থেকে নামাজ কেউ ছাড়বো না। টান গেলেও নামাজ ছাড়বো না। ওয়াদা বলেন, আমি ওয়াদা করতেছি। বলো যুবক, আমি ওয়াদা করতেছি এই রাত্রে নামাও। আরেকটা হলো, যখনই আমি ঘুমাইতে যাব, 24 ঘন্টার দ্বিতীয়টা, যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে মনের থেকে মাপ চায়া ঘুমাবো। পারবেন? কঠিন? কি করব? মনের থেকে মাপ চায়া ঘুমাবো। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, 6 মাস করেন কন্টিনিউ, আপনি যা স্বপ্নে দেখবেন ওটা বলার জন্য আমাকে খুঁজবেন। আলহামদুলিল্লাহ, শুধু আমরা না, আমাদের যুবকরা না, অন্য ধর্মের যুবকরাও পরীক্ষামূলক কইরা এই পর্যন্ত কয়েকজন আলহামদুলিল্লাহ আমাদের ধর্মে ঢুকে গেছে, আর কয়েকজন এখনো পাইপলাইনে আছে ঢুকার জন্য। আমি অহংকার করে বলতেছি না, প্রচারের জন্য বলতেছি না, বরং এগুলা প্রচার মানুষের জন্য বিপদটাই না আনে। কিন্তু আমি যুবকদের জন্য বলতেছি, যদি একজন বিধর্মী পরীক্ষামূলক করার দ্বারা ইসলামের প্রতি আগ্রহী হয়, শুধু স্বপ্নে যা দেখে তার দ্বারা, যা দেখছে স্বপ্নে তার দ্বারা, বাবা যুবক তুমি কি দেখবা? আছে আমার কাছে শত শত প্রমাণ আছে। গভীর রাত্রেও রাস্তায় গাড়ি থামায়া, ডাকাতি করার জন্য গাড়ি থামায় না, গলা লাগানোর জন্য গাড়ি থামায়, আর চোখের পানি ছেড়া বলে হুজুর কি শিখাইলেন? কি করতেছি? আল্লাহ কি দেখাইতেছে? আমি চাই তোমরা জান্নাতি যুবক হও। তোমাদেরকে আল্লাহ কিনো, আল্লাহর রহমতের ছোঁয়া তোমাদের উপরে না। পারবা করতে? ওয়াদা?